সমস্যায় জর্জরিত বাংলাদেশ ক্রিকেট। দলের এদিক ঠিকঠাক থাকলে ওদিক আবার যায় ঝুলে। এভাবেই দিনের পর দিন জোড়াতালে দিয়ে পার হচ্ছে বাংলাদেশের প্রাণের খেলা ক্রিকেট। টানা 2 হারে শেষ হয়ে গেল এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে লজ্জাজনকভাবে হারের পর থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মনোযোগ শান্ত মিরাজদের। তবে এবার প্রশ্ন করা যেতেই পারে, কিভাবে নিয়মিত হারতে হয়? এদিকেই কি বেশি মনোযোগ ছিল টাইগারদের? জয়ের জন্য বিন্দুমাত্র সম্ভাবনাও তৈরি করতে পারেনি শান্ত সৌম্যরা। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে অল আউট মাত্র 228 রানে। জবাবে রোহিত কোহলিরা ম্যাচটি জিতে নেয় 6 উইকেটের বড় ব্যবধানে। পরের ম্যাচে আবারও জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তবে স্বপ্ন যেন এক দুঃস্বপ্নে পরিণত হলো টাইগারদের। ভালো শুরু করেও শেষমেশ ওই প্রথম ম্যাচেরই যেন পুনরাবৃত্তি। ফলাফল নিউজিল্যান্ড পরের ম্যাচে 5 উইকেটের বিশাল বড় জয়। বাংলাদেশের সেমিতে ওঠার শেষ সম্ভাবনাটুকু খুইয়ে ফেলে। 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। কিন্তু এ গ্রুপ থেকে ভারতের পর নিউজিল্যান্ডও সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় বিদায় নেওয়া 2 দলের ম্যাচটি এখন ডেড রাবার। এর আগে নিউজিল্যান্ড ম্যাচটি নিজেদের খুব গোছানো অবস্থায় আবিষ্কার করতে পারল না নাজমুল হোসেন। রাতের সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক বলে গেলেন, দল হিসেবে প্রতিটা বিভাগে ভালো করা গুরুত্বপূর্ণ। একদিন আমাদের ব্যাটিং ভালো হচ্ছে ওপরের দিকে, একদিন ভালো হচ্ছে মাঝখানে, একদিন ফিল্ডিং ভালো হচ্ছে। মোট কথা এলোমেলো একটা অবস্থা। বড় দলের বিপক্ষে জিততে এবং এরকম টুর্নামেন্টে ভালো করতে সম্মিলিত পারফরম্যান্স দরকার। দলের বোলিং নিয়ে ভীষণ খুশি নাজমুল এবং ব্যাটিং নিয়ে পরিবর্তনের ডাকও দিয়ে গেলেন। আসলে আমরা ব্যর্থ হচ্ছি ব্যাটিং গ্রুপ হিসেবে। অনেক উন্নতি করতে হবে। একই ভুল আমরা বারবার করছি। উন্নতিতে মনোযোগ দিতে হবে। এই টুর্নামেন্টের পর কিছু পরিবর্তন আনতে হবে। অন্যভাবে চিন্তা করে এগোতে হবে। সেই পরিবর্তনগুলো কি জানতে চাওয়া হলে নিউজিল্যান্ডের বিপক্ষে 110 রানে 77 রানের এক ইনিংস খেলা বাঁহাতি এই ব্যাটার জবাব দিলেন। তবে পরিবর্তনটা কিছুতেই খেলোয়াড় বদলানোর নয় বলে নিশ্চিত করলেন। তিনি নিজেদের ভাবনার জগতে পরিবর্তনের হাওয়া বইয়ে দিতে চান। খেলোয়াড় পরিবর্তন করতে হবে আমি সেরকম কিছু বোঝাইনি। আমার মতে আমাদের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে। আরেকটুকু কিভাবে আমরা দলের জন্য দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারি। আসলে কাজটা আমাদের করতেই হবে। এখন যদি আমরা খেলোয়াড় হিসেবে অনেক বেশি বদলাই, নিজেদের জায়গায় আরেকজনকে আনি, তাহলে সেই ব্যাটারের জন্যও কাজটা কঠিন হয়ে যায়। আমাদের যে রিসোর্স আছে সেটাকেই সুযোগ দিয়ে আমাদের জায়গাটিতে পরিবর্তন আনতে হবে, দায়িত্ব নিতে হবে। এই জায়গাতে অনেক বড় গ্যাপ হয়ে যাচ্ছে। নিউজিল্যান্ড ম্যাচ আরেকটি গ্যাপও আরেকবার প্রকাশ করে দিয়েছে। বেশি ডট বল খেলার প্রবণতা বাংলাদেশের ব্যাটারদের। 50 ওভারের মধ্যে 30.1 ওভার ডট বল দিলে বড় ইনিংস গড়ার পথ এমনিতেই বন্ধ হয়ে যায়। নাজমুল সেই পথ বন্ধ হওয়ার কারণ ব্যাখ্যা করে বললেন, হ্যাঁ, অবশ্যই এই জায়গাটিতে উন্নতি করার সুযোগ আছে। আমরা নিয়মিত 300 করি না, এটা সত্যি কথা, এটা মেনে নিতেই হবে। তবে আমার মনে হয় আজ যদি ডট বলের কথা বলেন, আমরা 5 ওভার 10 ওভার পরপরই 2-1 করে উইকেট হারাচ্ছিলাম। ওই সময় নতুন ব্যাটারের জন্য স্ট্রাইক রোটেট করা কঠিন ছিল। যদি বড় দুটো পার্টনারশিপ হতো তাহলে হয়তো এত ডট বল খেলা লাগতো না। আজকে ডট বল বেশি খেলার কারণে মাঝের ওভারগুলোতে আমরা কিছুক্ষণ পরপর 1-2 করে উইকেট দিয়েছি। ক্যাপ্টেনের কথায় বিসিবি ভরসা পেলেও ভরসা পাচ্ছে না দেশের ক্রিকেট ভক্তরা। তারা মনে করে তৃণমূল থেকে ক্রিকেটকে সুসংগঠিত করতে হবে। জেলা এবং বিভাগ পর্যায়ে উন্নত মানের খেলোয়াড় প্রডিউস করতে হবে। মিরপুর কেন্দ্রিক ক্রিকেট থেকে বের হয়ে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। তবেই এদেশে ক্রিকেটের পরিবর্তন সম্ভব।